নমস্কার আমার দর্শক বন্ধুরা ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা। আমি আপনাদের সামনে আজকে আবার আগে আপনাদের আমি যে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আমি আবার আসবো গোপীনাথ দাস ব্রহ্মচারীকে নিয়ে। সেই গোপীনাথ দাস ব্রহ্মচারীকে নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি আবার আপনাদের কাছে। আরও আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করার জন্য আগ্রহী, এই জন্য যে সম্প্রতি আমার এই ভিডিওগুলোকে কেন্দ্র করে আপনারা আমাকে যে উৎসাহ দিয়েছেন, আনন্দ দিয়েছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন প্রকৃত সত্যকে, ঠাকুরের প্রতিষ্ঠিত সৎসঙ্গকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সকলের জন্য পরমপিতার রাতুল চরণে আমি আন্তরিকভাবে প্রার্থনা করি আপনারা সবাই পরিবারের সকলকে নিয়ে সুখে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ সবল দীর্ঘ জীবন লাভ করুন। আর যারা আমাকে কুৎসা করেছেন, গালাগালি করেছেন, নিন্দা করেছেন, আমার বদনাম করেছেন, আমাকে নানা রকমভাবে অপবাদ দিয়েছেন, তো তাদের জন্য আমি আমার দয়াল ঠাকুরের কাছে ভিক্ষা প্রার্থনা করছি যে দয়াল ঠাকুর যেন তাদের মনের মধ্যে এই প্রশ্নটা এনে দেয় যে গালাগালি আমরা যে করছি, গালাগালি করার আগে একবার দেখে নিই যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গালাগালি খাওয়ার মতন মানুষ কিনা। যাই হোক, তারা আমাকে নানা রকমভাবে প্রশ্ন করে আমাকে আক্রান্ত অবস্থায় ভেবেছিলেন যে জর্জরিত করবেন, কিন্তু আমি তাদের প্রশ্ন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তারা আমাকে বর্তমানে যে সনাতনী যে আন্দোলন চলছে, সে আন্দোলন নিয়ে আমাকে নানা রকমভাবে ব্যঙ্গ করেছেন, আমাকে প্রশ্নে বিদ্ধ করেছেন। আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি আজকে আবার গোপীনাথ দাস ব্রহ্মচারীর বক্তব্য নিয়ে আলোচনা করব। আমি আজ কয়েকটা মন্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আমাকে বারবার করে সবাই যারা আমাকে প্রশ্নে বিদ্ধ করেছেন, তারা প্রত্যেকেরই আমাকে যেটা বলতে চেয়ে সেটা হচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ান। অর্থ উপার্জনের অনেক সময় পাবেন, যেভাবে করছেন সেটা নয়, পরে করবেন। অনেক সাধুসন্ত মাঠে নেমেছে, সনাতনীদের আক্রান্ত, সনাতনীদের পাশে তারা এসে দাঁড়িয়েছেন। আপনারা ঘরে বসে আছেন, আবার বড় বড় ডায়লগ দিচ্ছেন। দেশের মধ্যে সনাতন ধর্ম ধ্বংস হতে চলেছে, আর আপনি অনুকূল নিয়ে পড়ে আছেন। এরকম বিভিন্ন রকমের এই একই বিষয়কে কেন্দ্র করে তারা নানা রকমভাবে আমাকে আক্রমণ করেছেন। আমি আর বেশি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, মানে প্রশ্নগুলো নিয়ে। আমি তাদের উদ্দেশ্যে আমি আমার প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার বক্তব্য তুলে ধরে তাদের আমি বুঝিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে যে সৎসঙ্গকে নিয়ে তারা যে মানে আক্রমণ করছে, সেই আক্রমণে উত্তর আমি দিতে এসেছি। তো সৎসঙ্গকে নিয়ে কথা উঠছে, এটা দেখতে পাচ্ছি। ফেসবুকে নানা রকমভাবে কথা উঠছে। আগেও সৎসঙ্গকে অনেক রকম গালাগালি করা হয়েছে, সম্প্রতি আক্রমণটা বেশি হচ্ছে। সৎসঙ্গ সম্পর্কে যারা কোনো খবর রাখেনি কোনো দিনও, তারা আজ সৎসঙ্গ নিয়ে কথা বলছেন। শ্রী ঠাকুর পরিবার ও সৎসঙ্গের ওপর ঠাকুর থাকতেই বহু নিন্দা, কুৎসা, গালাগালি, সমালোচনা হয়েছে ও হয়ে চলেছে। অত্যাচার হয়েছে দুই বাংলায়। শ্রী ঠাকুর কোনো দিন তার উপর হওয়া অত্যাচারে প্রতিবাদ করেননি। যবে থেকে ফেসবুক চালু হয়েছে, তবে থেকে ফেসবুকে ছদ্মনামে পেজ প্রোফাইল খুলে কুকথ্য গালিগালাজ, খিস্তিখেউর, নোংরা, কুৎসা, নিন্দা, অপমান, অশ্রদ্ধা, সমালোচনা হয়ে চলেছে ভয়ঙ্করভাবে। বাচ্চা, বুড়ো, যুবক, যুবতী, স্বঘোষিত সনাতনীরা বিভিন্ন সময় নানাভাবে
শ্রী ঠাকুর ও তার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সম্পর্কে ইউটিউবে ভিডিওর মাধ্যমে দিনের পর দিন সীমাহীন অপমান, অশ্রদ্ধা, লাঞ্ছনা, গঞ্জনা করে গেছেন। আপনারা সবাই দেখেছেন। এটা যারাই ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকেই আপনারা এটা দেখেছেন যে তারা কিভাবে আক্রমণ করেছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। আর এই সমস্ত আক্রমণ করে গেছেন বাঙালিরা। আজ বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের জন্য সনাতনী আন্দোলনের সৎসঙ্গীদের কথা তাদের মনে পড়েছে। এতদিন সৎসঙ্গীদের কথা মনে পড়া তো দূরের কথা, তীব্র আক্রমণ করে গেছে স্বঘোষিত সনাতনীরা শ্রী ঠাকুর ও তার সৎসঙ্গ প্রতিষ্ঠানের ওপর। মহাকাল, গোপীনাথ ব্রহ্মচারী এবং আরও অনেক, আমার নাম ঠিক মনে পড়ছে না, আপনারা দেখেছেন ইউটিউবে নিশ্চয়ই, যে স্বঘোষিত সনাতনী ধর্মাত্মারা শ্রী ঠাকুরকে তীব্র অপমানজনক আক্রমণ করে গেছেন দিনের পর দিন। কোনো প্রতিবাদ আসেনি কোনো সনাতনীদের পক্ষ থেকে। আর আজ সেই সনাতনীরাই অভিযোগ করছে সৎসঙ্গের ওপর। সৎসঙ্গ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে কোনো বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই যাদের, সম্মান শ্রদ্ধা নেই যাদের, তারা সৎসঙ্গ সম্পর্কে মতামত দিতে আসে। সৎসঙ্গের প্রতিবাদ কর্মসূচি হঠাৎ কুম্ভকর্ণের মতো ঘুম ভেঙে জেগে উঠে যুদ্ধে যাওয়ার বালখিল্য প্রতিবাদ আন্দোলন কর্মসূচি নয়। সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন পৃথিবীতে, কিন্তু সৎসঙ্গ কোনো দিন নিশ্চিহ্ন হবে না। জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ বিশ্বজুড়ে মানুষের প্রকৃত বাঁচাবার সংগঠন। সৎসঙ্গ হচ্ছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কর্তৃক প্রবর্তিত একটি সনাতন ধর্মীয় আন্দোলন। এর আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং বিজ্ঞানসিদ্ধ জীবনসূত্র। ভালোবাসায় হচ্ছে মহামূল্যবান, যা দিয়ে শান্তি কেনা যায়। সৎসঙ্গের উদ্দেশ্য মানুষকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলা। সৎসঙ্গ কখনো সম্প্রদায় বিশ্বাস করে না, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম এক। সপারিপার্শ্বিক জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলায় ধর্মের প্রধান লক্ষ্য। ধর্ম মূর্ত হয় আদর্শে, আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন ধর্মের মূর্ত আদর্শ। তিনি কোনো সম্প্রদায় বিশেষের নন, বরং সব সম্প্রদায়ই তাঁর। শ্রী ঠাকুর বলেছেন, একজন মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একজন মানুষকে আমি ছাড়তে পারি না। এমনই অবাক কাণ্ড আজ যে সেই সনাতনীদের দ্বারা সমালোচিত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভারতবর্ষের সমস্ত রাজ্য ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে, বাংলাদেশ, নেপাল থেকে আরও অনেক দূরে, পাশে ভুটান, এই সমস্ত জায়গায় সৎসঙ্গের কার্যক্রম শুরু হয়েছে বহু আগে। বার্মায়, বর্তমান যাকে মায়ানমার বলা হয়, কয়েক দশক আগে, এমনকি ভারতের স্বাধীনতার আগেও সৎসঙ্গ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। রেঙ্গুনে, বর্তমান ইয়াঙ্গুন, একটি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও, যা এখনও সেখানে ভক্তদের দ্বারা পরিচালিত হয়। সৎসঙ্গ আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বিকাশ লাভ করেছে। জাপান, আফ্রিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি সমস্ত দেশেই বিভিন্ন শ্রেণী, সংস্কৃতি, বর্ণ, ধর্ম, ধর্মীয় বিশ্বাস, জাতীয়তা এবং অন্যান্য সমস্ত বৈচিত্র্য ও বৈচিত্র্যের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়েছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন সৎসঙ্গ আন্দোলন। এরা জানে না যে সৎসঙ্গ যে একটা আন্দোলন, সেটাই এরা জানে না। সৎসঙ্গ আন্দোলনে এসে বিশ্বের সমস্ত আন্দোলন মিশে যাবে একদিন, কলিযুগ থেকে সত্যযুগে প্রবেশের ট্রানজিশনাল মুহূর্তে। তাই
আমি তাদের কাছে শুধু এইটুকুনি বলতে চাই যে আপনারা আমার এই বক্তব্য থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে সৎসঙ্গ, সে ঠাকুর অনুকূলচন্দ্র যে প্রতিষ্ঠা করে গেছেন সৎসঙ্গ, সেই সৎসঙ্গকে মেলাতে যাবেন না কোনো তাৎক্ষণিক অস্থায়ী আন্দোলনের সঙ্গে। যাই হোক, আমি এবার আপনাদের সামনে মূল বিষয়ে চলে আসছি। আমি এখানে সৎসঙ্গ সম্পর্কে, আন্দোলন সম্পর্কে যে কথাগুলো বললাম সেগুলোর সঙ্গে গোপীনাথ দাস ব্রহ্মচারীর বক্তব্যের কোথায় মিল আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি এই ভিডিওর মধ্যে দিয়ে গোপীনাথ দাস ব্রহ্মচারীকে জিজ্ঞেস করছি, সৎসঙ্গ মন্দিরে নারায়ণশিলা কেন থাকতেই হবে? থাকলে কি লাভ হবে, আর না থাকলে কি ক্ষতি হবে? নারায়ণশিলার গুরুত্ব কি? মন্দিরের সঙ্গে নারায়ণশিলার সম্পর্ক কি? কেন মন্দিরে নারায়ণশিলা থাকতে হবে? নারায়ণ আর নারায়ণশিলার অর্থ কি? বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক ব্যাখ্যা দিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভক্তদের সামনে উলঙ্গ আপনি করতে পারতেন। আপনার ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো আপনি তুলে ধরেছেন, যে সৎসঙ্গ মন্দিরে নারায়ণশিলা নেই, সৎসঙ্গ মন্দিরে যেখানে নারায়ণশিলার অস্তিত্ব নেই সেখানে সে মন্দিরকে মন্দির বলে মেনে নেওয়া যায় না। তো এইসব যখন তিনি বলছেন, আমি সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাকে বলছি যে আপনি যখন এই কথাগুলো বলছেন তখন সেই ভক্তদের সামনে আপনি বিজ্ঞানভিত্তিক আমি যেগুলো বললাম সেই প্রশ্নগুলো যৌক্তিক ব্যাখ্যা দিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে উলঙ্গ করতে পারতেন। তা না করে বটতলার দুপাতার জ্ঞান নিয়ে ভিত্তিহীন, ব্যাখ্যাহীন, বালখিল্য, আধখ্যাঁচেরা কথা বলবেন, আবার নিজেকে সোশ্যাল মিডিয়ায় জাহির করবেন জ্ঞানী কৃষ্ণভক্ত বলে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অপমান করবেন বারবার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, তাকে বারবার অপমান করবেন, আর আপনি জ্ঞানী ভক্ত, কৃষ্ণভক্ত হয়ে যাবেন। কৃষ্ণের নবরূপকে চিনতেই পারলেন না, আর আপনি কৃষ্ণভক্ত। আচ্ছা, আপনাকে আমি এটা জিজ্ঞেস করছি যে আপনি সৎসঙ্গ মন্দিরে গেছেন কোনো দিন? কটা মন্দিরে গেছেন? যদি গিয়ে থাকেন তবে কোথায়, কোন মন্দিরে গেছেন বলবেন? সারা বিশ্বে সৎসঙ্গের কটা মন্দির আছে তা জানেন? জানেন না। তাহলে সৎসঙ্গ মন্দিরে কাদের কাদের ছবি আছে তা জানবেন কি করে? আপনি মন্দিরে পিতৃপুরুষের বিগ্রহ না থাকার কথা বলেছেন, তা কোন পিতৃপুরুষের বিগ্রহ রাখার কথা বলেছেন আপনি? পিতৃপুরুষ বলতে আপনি কাদের কথা বলছেন? অস্পষ্ট, ধোঁয়াশা, অসম্পূর্ণ কথা বলেন কেন? আপনার যারা ভক্তমণ্ডলী তারা কি সব আপনার মতো জ্ঞানী পণ্ডিত? আর আপনার ভিডিওর যারা শ্রোতা তারা কি আপনার মতো পরম কৃষ্ণ ভক্ত? আপনি কোন পিতৃপুরুষের কথা বলেছেন? পিতৃপুরুষ কারা? পিতৃপুরুষ বলতে আপনি কাদের কথা বলতে চেয়েছেন? তারা সবাই জানবে কি করে আপনি যদি না বলে দেন? তারা তো পিতৃপুরুষ বলতে পিতা, পিতামহ, প্রপিতামহ ইত্যাদি পুরোপুরুষগণকে বুঝবে। আপনি কি তাই বোঝাতে চেয়েছেন নাকি অন্য কোনো কিছু বোঝাতে চেয়েছিলেন? আমিও জানতে পারতাম, তাহলে ডিটেলসে আলোচনা করতে পারতাম। আর পিতৃপুরুষের বিগ্রহ রাখতেই হবে এমন কোনো শাস্ত্রীয় কঠোর বিধান আছে নাকি? আর রাখলে কী লাভ হবে আর না রাখলে কী ক্ষতি হবে সেটা তো পরিষ্কার করবেন আপনার শ্রোতাদের কাছে। যারা ভিডিও শুনছে, ভিডিও শুনে আপনাকে বাহবা দিচ্ছে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি বিষোদ্গার করছেন, আর তারা যারা আপনার কথায় বিভ্রান্ত হচ্ছেন, আপনার কথায় বিশ্বাস করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তারা গালাগালি করছেন, তো তাদের সামনে যদি আপনি পরিষ্কার করে যদি না বলেন যে পিতৃপুরুষের বিগ্রহ রাখলে
কী লাভ হবে আর কী লাভ হবে না, কী ক্ষতি হবে, সেটা তো আপনি তাদের কাছে বুঝিয়ে বলবেন নাকি? নাকি তাহলে তারা বুঝবে কী করে? যদি শাস্ত্রে বিধান থাকে পিতৃপুরুষের বিগ্রহ রাখার, তাহলে কেন সেই বিধান তা আপনার বক্তব্যে যুক্তিপূর্ণ, বিজ্ঞানসিদ্ধ, বিস্তারিত ব্যাখ্যা করে আপনার বক্তব্যকে গ্রহণযোগ্য করে তুললেন না কেন সেদিনের অনুষ্ঠানের শ্রোতাদের ও ভিডিও দর্শক শ্রোতাদের কাছে? আর আপনার মতো অনেকে স্বঘোষিত সনাতনী বলেন সৎসঙ্গ মন্দিরে কৃষ্ণের ফটো রাখতেই হবে। কেন কেন রাখতে হবে? শ্রী শ্রীকৃষ্ণের ফটো যদি রাখতেই হয়, তাহলে শ্রী শ্রী রামচন্দ্রের, তার যে আগের রূপ শ্রী রামচন্দ্রের ফটো কেন থাকবে না? আপনারা সনাতনীরা শ্রী রামচন্দ্রকে মানেন না, শুধু শ্রীকৃষ্ণকেই মানেন। আপনারা বৈষ্ণবরা শুধু শ্রীকৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে আছেন, আপনারা শ্রীকৃষ্ণের আগের রূপ শ্রী রামচন্দ্রকে মানেন না, বিশ্বাস করেন না। তো শ্রী রামচন্দ্রের ফটো কেন থাকবে না? আর আমি বলছি, কেন শ্রী শ্রীকৃষ্ণের ফটো যদি থাকে, তো কেন শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী যিশু, শ্রী শ্রী মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এদের ফটো কেন থাকবে না? এদের ফটো রাখার দাবি তুললেন না কেন আপনি? শুধু শ্রী শ্রীকৃষ্ণের ফটো কেন রাখতে হবে? কেন? তিনি কি শ্রী রামচন্দ্র থেকে যাদের যাদের নাম বললাম, তারা কি শ্রীকৃষ্ণের অসীম অনন্ত শক্তি, বুদ্ধি, জ্ঞান, প্রেম, ভালোবাসা, ধৈর্য শক্তি, সহ্য শক্তি, দূরদৃষ্টি ইত্যাদি ইত্যাদি জাগতিক, মহাজাগতিক যে গুণাবলী, সেই গুণাবলীর চেয়ে কম অধিকারী তারা? বা শ্রীকৃষ্ণের যে পরম অস্তিত্ব, পরম যে উৎস, সেই অস্তিত্ব, সেই উৎস, তা থেকে তারা আলাদা? আপনার ও আপনাদের সকলের উত্তরের অপেক্ষায় রইলাম। এরপর গোপীনাথ দাস ব্রহ্মচারী দাদা কি বললেন সেটাও আমি আমার দর্শক বন্ধুদের শোনাতে চাইছি, এবং সঙ্গে গোপীনাথ দাস ব্রহ্মচারীকেও আমি শোনাচ্ছি। গোপীনাথ দাস ব্রহ্মচারী বললেন, তা হইলে মানে এই যে আমি আগে যেগুলো বললাম, নারায়ণ শিলার কথা বললাম, পিতৃপুরুষে পূর্বপুরুষের ফটো রাখার কথা যে বললাম, শ্রীকৃষ্ণের ফটো রাখা, এইগুলো সম্পর্কে যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে বলছেন, তা হইলে আমি মানি কি করে তাদের? মানে এগুলো যখন নেই, তাহলে আমি তাকে কি মানব কি করে? তাহলে আমি মানি কি করে তাদের? আমি গোপীনাথ দাস ব্রহ্মচারীকে সরাসরি প্রশ্ন করছি, কে আপনি? কে কইছে আপনারে এদের মানতে? আপনারে আপনার ভগবান পুরুষোত্তম পরমপিতা শ্রী শ্রীকৃষ্ণ আপনারে কানে কানে কয়ে গেছেন নাকি? ডিভাইন ডিকটেশন বা আকাশবাণী হয়েছিল নাকি আপনার উদ্দেশ্যে? আপনি কি সমগ্র সনাতনী হিন্দুদের, সনাতনী হিন্দু সমাজের দণ্ডমুণ্ডের শীর্ষকর্তা? আপনি এই বিশ্বের সমগ্র সনাতনী সমাজের 1.2 বিলিয়ন হিন্দু যে সম্প্রদায়, সেই হিন্দু সম্প্রদায়ের এক ও একমাত্র অবিসংবাদিত নেতা। আপনার কথায় বাংলাদেশে প্রায় 2 কোটি ও ভারতের 115 কোটি হিন্দু উঠে বসে। আপনার মানা না মানাতে পুরুষোত্তম পরমপিতা, সদ্গুরু, সৃষ্টিকর্তা, জীবন্ত ঈশ্বর, এক ও অদ্বিতীয় সর্বশক্তিমান রক্তমাংসের ঈশ্বর শ্রী রামচন্দ্র, শ্রী শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী হজরত মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এই একজনই যে বারবার এসেছিলেন, তাঁদের যে নবরূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ, ও ভারতবর্ষের প্রতিটি রাজ্যের ও বিশ্বজুড়ে প্রায় প্রতিটি দেশের প্রায় 10 কোটি সৎসঙ্গীদের কিছু যাবে আসবে কি? কি মনে হয় আপনার? বিশাল সমুদ্রের কোটি কোটি বুদ্বুদের মাঝে আপনার মতো ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, শক্তিশালী মাইক্রোস্কোপেও ধরা পড়বে না এমন এক নগণ্য, অতি নগণ্য, সামান্য, অতি সামান্য এক বুদ্বুদ অনন্ত অসীম বিশাল মহাসমুদ্রের জলরাশিকে অমান্য করে তাতে মহাসমুদ্রের
কিছু যায় আসে কি? কিছুই যাবে আসবে না। কেউ আপনাকে চিনবে না, জানবে না। সময় সবচেয়ে বড় বলবান। সময় আপনাকে আস্থা করে ফেলে দেবে জঞ্জালের মতো। জীবন্ত ঈশ্বর জগন্নাথের রথ আটকাবেন, ঘোর কলিযুগের জীবন্ত ঈশ্বরের রথের চাকা থামাবেন। শুধু বলবো, চেষ্টা করে দেখতে পারেন সৎসঙ্গে রথ থামাবার। দেখি আপনার সাধনার জোর কত। আর আমার ঠাকুর, দয়াল ঠাকুর, বিশ্বের প্রায় 10 কোটি সৎসঙ্গীদের আরাধ্য দেবতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জোর কতটুকু? তবে একজন সৎসঙ্গী হয়ে আপনার একজন পরম হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে সাবধান করে রাখি, জেনে রাখুন আপনার খেয়াতে মাঝি যে নেই, আপনার শেষের সেদিন ভয়ঙ্কর। আপনি ঘুঘু দেখেছেন, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেননি, অর্থাৎ ফাঁদের মধ্যে আটকে পড়া ঘুঘুর যন্ত্রণাময় ছটফটানি দেখেননি। আপনি ঈশ্বরের দয়াল রূপ দেখেছেন, জানি না দেখেছেন কিনা, নিশ্চয়ই পেয়েছেন আপনি দয়া। তার দয়াল রূপ, শ্রীকৃষ্ণের দয়াল রূপ দেখেছেন আপনি, কিন্তু শ্রীকৃষ্ণের ভয়াল রূপ আপনি এখনো পর্যন্ত দেখেননি আমার মনে হয়। আর যদি দেখেও থাকেন, ভুলে গেছেন, মনে পড়ছে না আপনার। অপেক্ষা করুন, দেখতে পাবেন দয়ালের ভয়ঙ্কর, ভয়াবহ, নির্দয়, নিষ্ঠুর, ভয়াল রূপ। এরপরে আপনি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, তাই তাদেরকে সনাতন ধর্মের সঙ্গে টাইনও না, তাই তাদেরকে সনাতন ধর্মের সঙ্গে টাইনও না। এবার আমি আসছি যে প্রথমে আমি যে শুরু করেছিলাম যে বক্তব্য দিয়ে, যে সনাতনীরা বিভিন্নভাবে আক্রমণ করছেন, প্রত্যেকটি ভিডিওতে আমাকে আক্রমণ করছেন আপনারা। এবার আপনারাই বলুন, সনাতন ধর্মের প্রথম সারির একজন সনাতনী, তিনি নানাভাবে তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অপমান, অশ্রদ্ধা করলেন। তার সঙ্গে কি বলছেন? বলছেন তাই তাদেরকে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে সৎসঙ্গী যারা শিষ্যমণ্ডলী, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং সৎসঙ্গকে তিনি কি বলছেন? সনাতন ধর্মের সঙ্গে টাইনও না। তা আমার প্রশ্ন আপনাকে, এত টাইনাটাইনি কইরেন না। কখন টুক কইরা খুইলা পইরা যাইব, নয়তো ছিঁড়ে যাইব, তার কি ঠিক আছে? আবার হাসপাতালে ছুটতে হইব আপনারে। শেষে তাঁতি খাচ্ছিল তাই বুনে, কাল হইল তার এরে বাছুর কিনে অবস্থা হইব আপনার। তাই টাইনাটাইনি কইরেন না। প্রশ্ন হচ্ছে, কে কাকে টানে? হে মহাজ্ঞানী গোপীনাথ দাস ব্রহ্মচারী, মৌমাছি ও প্রজাপতি আকাশে বাতাসে ছড়িয়ে পড়া ফুলের গন্ধে মাতাল হয়ে তার ফুলের কাছে ছুটে ছুটে আসে, নাকি ফুল তার গন্ধ নিয়ে মৌমাছি ও প্রজাপতির পিছনে ছুটে ছুটে যায়? মৌমাছি ও প্রজাপতি কেন ছুটে আসে? সুগন্ধে না দুর্গন্ধে? সুগন্ধে। কিসের গন্ধ? ফুলের মধুর গন্ধ। ঠিক তেমনি সনাতন ধর্মকে, সৎসঙ্গকে টানতে হবে না। সনাতন ধর্মের লোকজন সৎসঙ্গের টানে ছুটে আসে। আপনি তো সনাতন ধর্মের লোক, কি তাই তো, নাকি না লোক না? এবার আপনি ঠিক করুন, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, ভাষা শুনলেই সবাই বুঝে যাবে আপনি কি। যদি আপনার ভাষা, আপনার কথাবার্তা, আপনার আচরণ যদি সনাতন ধর্মের হয়, এটাই যদি সনাতনীরা মনে করে, তাহলে তাই ঠিক আছে। আর যদি প্রকৃত সনাতনীরা
মনে করে সনাতন ধর্মের লোক হলে এমন কথাবার্তা, ভাষা, আচার আচরণ আপনার হতো না, কারো হয় না। এরপরে আবার আপনি বললেন এই জন্য ওয়ের সম্বন্ধে আমরা কথা বলি না। মানে কতটা নিচা দেখাচ্ছেন। মানে সৎসঙ্গ সম্পর্কে এই জন্য আমরা কথা বলি না, ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমরা কথা বলি না, এই জন্য ওয়ের সম্বন্ধে, মানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ সম্পর্কে আমরা কথা বলি না। এতটা আপনার অহংকার, অধ্যত্ত। আচ্ছা গোপীনাথ দাদা, আপনি ওয়ের সম্বন্ধে কথা বলেন না বলেছেন, তাহলে অনুকূল ঠাকুরের মত সনাতন ধর্মের সাথে কোনো মিল নাই। এই যে ভিডিওটা আপনি বানিয়েছিলেন সেটা আপনি বানাননি, বা আপনি যখন বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যটাকে সামনে রেখে যে ভিডিওটা বানানো হয়েছিল এটা কে বানিয়েছে? আর ওয়ের সম্বন্ধে না তো কিসের সম্বন্ধে এই ভিডিওতে কথা বলেছেন আপনি? এই ভিডিওতে বক্তব্যটা কার সম্পর্কে ছিল? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে তো ছিল। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ সম্পর্কে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিতা সম্পর্কে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গ প্রতিষ্ঠান এবং সৎসঙ্গ মন্দির সম্পর্কে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তো আপনার ভিডিওতে কথা ছিল, কথা আপনি বলেছিলেন। তো কখন কি বলেন তা আপনি জানেন না? যে আপনি বললেন যে ওয়ের সম্বন্ধে আমরা কথা বলি না, তো ভিডিওতে আপনি কী এর সম্বন্ধে কথা কইছিলেন? হ্যাঁ, মাথার ঘায়ে কুকুরের পাগলের দশার মতো আপনার দশা। আপনার ধর্ম যে পরিবেশকে বিষিয়ে তোলার ধর্ম, পরিবেশকে খতম করার ধর্ম, পরিবেশকে বিচ্ছিন্ন করার ধর্ম, তা প্রকৃত সনাতন ধর্মের লোকজন কি বুঝতে পারছে না? কি মনে করেন প্রকৃত সনাতনী নেই কেউ? আপনি যেই পরিবেশকে কলুষিত করে নিজের অমঙ্গল যে ডেকে এনেছেন ইতিমধ্যেই, তার প্রমাণ আপনি নিজেই দিয়েছেন আপনার অন্য একটা ভিডিওতে। সঙ্গে সকলের অমঙ্গল ডেকে এনেছেন ও আনছেন। আপনি ধর্মের নামে যে অধর্ম করেছেন ও করছেন, তাতে শেষের সেদিন যে ভয়ঙ্কর, এটা সহজেই অনুভব করা যায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আপনাকে আমি এটা, আপনি তো ধর্ম করেন, আপনি কৃষ্ণ ভক্ত। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলছেন একবার একটু শুনে নিন। ধর্ম মানে তাই করা, তাই বলা, তাই ভাবা, যাতে সব পরিবেশ আমরা বাঁচতে পারি, বাড়তে পারি। পরিবেশকে বাদ দিয়ে বা পরিবেশকে বিচ্ছিন্ন করে নিজের মঙ্গল হতে পারে না। ধর্মের এই মূল ব্যাপারটা যে আমরা জানি না, বুঝি না, বুদ্ধি দিয়ে বুঝলেও চলার বেলায় মানি না। এই অবস্থায় আমাদের কী বা হতে পারে, আর আমরা কী বা পেতে পারি? ভালো করে একবার আপনি শুনে নেবেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্ম সম্পর্কে কী বলেছেন, আর আপনি সপরিবেশ ঠাকুর যেটা বললেন তার উল্টো করলেন কি না সেটা আপনি একবার ভেবে দেখবেন। যাই হোক, আমি শুরু করেছিলাম যেটা দিয়ে, সেটা দিয়ে আমি আপনাদের সামনে আবার আমি সেই বক্তব্যে ফিরে আসছি যে তিনি নিজেই বলেছেন এদের টানাটানি করো না। তাহলে আপনারা আমাদের নিয়ে এত গালাগালি, এত অপমান, এত অশ্রদ্ধা, এত কটু কথা আপনারা বলছেন কেন আমাদের? সনাতনী যারা প্রথম সারির যারা নেতৃত্বে রয়েছেন, তারা যদি প্রকাশ্যে ভিডিওর মধ্যে দিয়ে জনসভায় বলেন যে ওইদের নিয়ে আমরা কথা বলি না, সৎসঙ্গীদের তোমরা কেউ টাইনো না, তা তার নির্দেশটা তো পালন করুন আপনারা। তিনি তো বলে দিয়েছেন যে সৎসঙ্গীদের সৎসঙ্গ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গীদের নিয়ে আমরা কথা বলি না, তাদের টাইনাটানি করো না, এটা তো বলে দিয়েছেন। তাহলে পরবর্তী সময়ে আপনারা তার কথার বিরোধিতা করছেন কেন? তাহলে এই যে পরস্পর বিরোধী আপনারা, তাই এটা
আপনারা একবার ভেবে দেখবেন না? যাই হোক, আমি গোপীনাথ দাস ব্রহ্মচারীকে শুধু শেষে বলবো, তুমি কৃষ্ণের চোখে চোখ রেখে বলো দেখি বন্ধু, তুমি নির্দোষ, তুমি নিরপরাধ। আলো নিভিয়ে বিষ ছড়িয়ে করনি তুমি কাউকে নির্মম আঘাত। তোমার যা ইচ্ছে তাই করো, তোমার মন যা চায় তাই বলো, তোমার চোখ যা চায় তাই দেখো, কিন্তু মনে রেখো সময় সবচেয়ে বড় বলবান। আজকের মতন এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। সনাতনী এবং আমার দর্শকবৃন্দ এবং আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেদের কাছে আমি সকলের মঙ্গল প্রার্থনা প্রভুর চরণে জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের উত্তরের আশায় থাকব। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো আপনাদের সামনে। নমস্কার, জয় গুরু।